হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন আগে শনিবারে আমার মামি ছিল শনিদেবের উপাস। আর শনিদেবের উপোস থাকলে তো সারাদিন উপোস থাকার পর সন্ধ্যার পর হচ্ছে শনিদেবের পূজার সাথে সাথে অঞ্জলি দেওয়া হয়। তো সেই জন্যই হচ্ছে সেদিন বিকেলে আমরা বের হয়ে গিয়েছিলাম বাসা থেকে মিরপুর 2 নম্বর মন্দিরের উদ্দেশ্যে। মিরপুর 2 নম্বর মন্দিরে প্রতি শনিবারই কিন্তু শনিদেবের পূজা হয়। আর সেই জন্যই কিন্তু আমরা একদম বিকেলের দিকে বের হয়েছি। বিকেল বললেও কিন্তু ভুল হবে, একদম সন্ধ্যার আগ দিয়ে আমরা বের হয়েছি। কারণ হচ্ছে পূজাটা শুরু করা হয় সন্ধ্যার কিছুক্ষণ আগে এবং শেষ করতে করতে কিন্তু একদম সন্ধ্যার পরে হয়ে যায়। তো দেখতে দেখতে কিন্তু আমরা একদম মন্দিরে চলে আসি। আর মন্দিরে আসার পরই দেখি হচ্ছে একদম সবাই পূজাতে বসে যায়। ঠাকুরের অঞ্জলি দেওয়ারও বেশ কিছুক্ষণ বাকি ছিল, মানে হচ্ছে ঠাকুরমশাই মাত্র পূজাতে বসেছে। তো তার জন্য মামি হচ্ছে সেই মন্দিরে চলে গিয়েছে একদম। আর মন্দিরের পাশেই যে মন্দিরের দোকানটা থাকে, আমরা হচ্ছে সেইখান থেকে মোম আগরবাতি নিয়ে নিচ্ছিলাম। আর আমার ভাই এখানে গোপাল ঠাকুরকে দেখিয়ে দিচ্ছিল যে এই গোপালটা তার বেশ পছন্দ হয়েছে বা সুন্দর হয়েছে, এরকম কিছু বলতেছিল। এই যে এইখানে গোপালকে দেখিয়ে ও বলতেছিল। তো এই ফাঁকে কিন্তু আমি আবার পুরো দোকানটাকেও দেখিয়ে নিচ্ছি। যদিও এই মন্দিরে কিন্তু আগেও আমি অনেকগুলো ব্লগ করেছি। তো যেই মোম আগরবাতিগুলো এনেছিলাম সেগুলো এসেই কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি ঠাকুরের উদ্দেশ্যে। আর জ্বালিয়ে দেওয়ার পর হচ্ছে মামির সাথে একদম বসে যাচ্ছিলাম। আর ওইদিকে কিন্তু ঠাকুরমশাই পুজো করে যাচ্ছিল। আর এই যে দেখো আমার ভাই কি সুন্দর আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল। তো এই যে দেখো এই মা কালীর সাথে কিন্তু শনিদেবের একটা ফটো ছিল, সেখানেই কিন্তু শনিদেবের পূজা করানো হচ্ছে। যদিও আমার মা আরেকদিন কিন্তু শনি পূজার উপোস ছিল, সেইটার কিন্তু আমি একটা ব্লগ ভিডিও বানিয়েছিলাম এবং সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যারা কিনা সেই ভিডিওটা দেখোনি তারা কিন্তু আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের অনেক নিচে গেলে দেখতে পাবে। তো এই পর্যায়ে এসে কিন্তু পূজাটা শেষ হয়ে যায়, সবার অঞ্জলিও দেওয়া শেষ হয়ে যায়। আমি হচ্ছে ভিডিওটা একদম কন্টিনিউ করিনি, বেশ কিছুক্ষণ পরপর করেছিলাম, যার কারণে হচ্ছে ভালোভাবে তোমাদেরকে সবটার পূজার বা সবটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যতক্ষণ আমরা ছিলাম। তো শনিদেবের পূজা হয়ে যাওয়ার পরেও কিন্তু সবাই ওইখানেই বসেছিল, কারণ হচ্ছে সাথেই যেহেতু রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির ছিল, দুর্গা ঠাকুরের মন্দির ছিল, লোকনাথ ঠাকুরের মন্দির ছিল, শিবের মন্দির ছিল। তো সেইগুলো হচ্ছে ঠাকুরমশাই পুজো করতেছিল, মানে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে সব ঠাকুরের পূজা দিতে হবে, তো সেইগুলো দিচ্ছিল। সেই জন্য সবাই হচ্ছে বসে সেই পূজাটা মনোযোগভাবে উপভোগ করতেছিল। তো এই ফাঁকে কিন্তু আমি আবার সবগুলো ঠাকুরকেও দেখিয়ে নিচ্ছি। আমি কিন্তু আগের ব্লগে আরও ভালো করে সব কিছু দেখিয়ে দিয়েছিলাম। যারা এখনও বলতেছি যারা দেখো নাই তারা কিন্তু যেয়ে দেখে আসতে পারো। তো এই পর্যায়ে এসে হচ্ছে আমার ভাইয়া বলতেছে আমি দান বক্সে টাকা ফালাবো, টাকা দাও। তো আমি দিলাম এবং সে কিন্তু এই ফাঁকে দিয়েও দিল। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, বাট ও দিয়েছিল। কি করবে সেটা দিয়ে? ব্যাংকটা ভাঙা ও টাকাগুলো নিয়ে নেব, নিয়ে আর কিছু খাবো। কিছু খাবে? কি খাবে? চকলেট নাইলে আইসক্রিম নাইলে চিপস। চকলেট, আইসক্রিম, চিপস খাবে ঠাকুর? আমার ভাই এইখানে কি কথা বলেছে তোমরা কি কেউ বুঝতে পেরেছো? ও বলতেছিল যে এই দান বাক্সের টাকাগুলো বের করে আমি নিয়ে ঠাকুরের জন্য চকলেট, ভ্যানিলা আইসক্রিম, ভ্যানিলা মানে আরও কি যেন নাম বলো, চিপস, এগুলো ঠাকুরকে কিনে দিবে। তাই আমি বললাম ঠাকুর এগুলো দিয়ে কী করবে? কেন খাবে? তো এইসব আর কেউ বলতেছিল আর কি দান বাক্সের টাকাটা তো হচ্ছে ঠাকুর পায় না, সবাই হচ্ছে এটা বের করে আবার অন্য কোনো কাজে লাগায়, ঠাকুরেরই কাজে লাগায়, মানে ঠাকুর তো আর কিছু খেতে পারে না, সেটাই সে বোঝাচ্ছিল এখানে আমার। তো সন্ধ্যার পূজা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু শনিদেবের প্রসাদ আবার সবাইকে দিয়ে দিচ্ছিল। আর যারা উপোস থাকে তারা কিন্তু এই প্রসাদ খেয়েই উপোসটা ভাঙে, মানে হচ্ছে শনিদেবের প্রসাদটা খেয়ে কিন্তু উপাসটা ভাঙতে হয় যতদূর আমি জানি। তো সেই জন্য কিন্তু সবাই এইদিকে এসে প্রসাদ নিচ্ছিল, যারা উপোস ছিল তারাও নিচ্ছিল, যারা ছিল না মন্দিরে এসেছে সবাই নিতেছিল। তো আমরা হচ্ছে প্রসাদ খেয়ে নিয়েছিলাম, খেয়ে হচ্ছে একটু ভিডিও করে নিয়েছিলাম, দুই ভাই বোনের দুষ্টমি। তারপর হচ্ছে আরও কিছুক্ষণ মন্দিরে সময় কাটিয়ে আমরা হচ্ছে 2 নম্বর স্টেডিয়ামের ওইদিকে গিয়েছিলাম। সেখানে হচ্ছে বেশ কিছু ফার্নিচারের দোকান আছে, সবাই জানো কিনা আমি জানি না, বাট সেখানে আছে। তো সেখানে হচ্ছে আমার মামির জন্য কিছু ফার্নিচার দেখতেছিল। তো আমরা হচ্ছে সেইগুলো দেখে কিন্তু
বাসার উদ্দেশ্যে যাচ্ছি, মানে এখন কিন্তু আমরা দেখতে যাচ্ছি, এখনো যাইনি। তো সেখানে যাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি। তো আমরা হচ্ছে সেখানে দেখে শুনে কিন্তু এখন একদম রিস্কায় উঠে নিয়েছি, আর এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটা হচ্ছে আমি এখানেই শেষ করব। কে কে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছো অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দেবে, আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। কেমন? টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর আমার ব্লগের জন্য অপেক্ষা করো। কেমন?